মেডিকেল সব হসপিটাল খুঁজছি, কিন্তু কোথাও আমার শ্বশুরকে পাচ্ছি না। শুধু চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছে যে এখানে আগুন লাগছে, আল্লাহ বাঁচাও, আগুন আগুন। নিচের গেটটা যদি খোলা থাকতো, গেটটা যদি তালা মারা না থাকতো, তাহলে হ্যাঁ সম্ভব হয়তো। যদি আগুনের ভিতর থেকেও দৌড় মারতো, তাও তো রাস্তা অনেক লোক ছিল, হয়তো ধৈর্য আগুনটা নিবে, হয়তো বাঁচতো। কিন্তু উপরেও তালা মারা, নিচেও তালা মারা, তাহলে এখানে তো বাঁচার কোনো রাস্তা নেই। আর মনে করেন এখানে জানলা একজাস্ট ফ্যানতে যে আগুনটা যাই নাকি পড়ছে, আমরা ওইখানে যে লোকটা পুরা গেছে, বাড়ি ইউনিট আছে, উনি বলছে আমরা যখন কাজ করতেছি তখন কেমিক্যাল ফ্যাক্টরি থেকে যে বাস্ট হওয়ার পরে আগুনের একটা ঝলকানি আইসা একজাস্ট ফ্যানের উপরে পড়ছে। একজাস্ট ফ্যানে পড়ার সাথে সাথে 2-3 সেকেন্ডের ভিতরে আগুনের মানে ধোয়া হয়ে গেছে, কাউরে দেখতে পারে না। উনি বলছে আমি হাতাইয়া তারপর উপরে টিন ছুড়াই আমি বের হয়ে আইছি, কিন্তু নাজমুল ভাই কোথায় গেছে আমার সামনেই ছিল, কিন্তু অন্ধকার হওয়ার পরে আমরা আর বলতে পারি। আমি আসছি আমার শ্বশুরের জন্য, কালকে থেকে আমার শ্বশুর নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা বলতেছে যে আমরা সব রোগী, সব নিহত আহত রোগী সব হসপিটালে নিয়ে গেছি, কিন্তু আমরা এই জায়গায় তারপর ঢাকা মেডিকেল সব হসপিটাল খুঁজছি, কিন্তু কোথাও আমার শ্বশুরকে পাচ্ছি না। আর কোনো লাশও তার পাচ্ছি না। কিন্তু একজন আর মামা শ্বশুরের মতো দেখতে লাগছিল, তারা বলছে যে কালকে আসেন সকালে ডিএনএ টেস্ট করে তারপর বলবো, কিন্তু সকালে যা দেখে ওই লাশটা আর পাওয়া যাচ্ছে না। আমরা ওই লাশটা আর দেখতে পাইনি। কতদিন যাবত কাজ করতে এখানে? সে অনেকদিন যাবত তার মালিকের সাথে কাজ করে। এই জায়গায় হয়তো তারা নতুন ফ্যাক্টরি নিয়েছে, 3-4 মাস হয়েছে আসছে। কি কাজ করতে? কেমিক্যালে ছিল নাকি গার্মেন্টস? না, গার্মেন্টসে ছিল। প্রথম আগুন লাগা 20 মিনিট আগে আমার শাশুড়িকে ফোন দিয়েছিল, আমার শাশুড়ি ফোনটা ধরতে পারেনি। তার 20 মিনিট পর ফোনটা ধরছে, মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর বলছে, মানে ফোন ধরার পর লগালে আমার সাথে সাথে বলছে যে আল্লাহ বাঁচাও আগুন, আল্লাহ বাঁচাও আগুন, চিৎকার করে কাঁদতেছিল আর এই কথাটা বলতেছিল। তারপরে আমার শাশুড়ি বাসা থেকে আসতে আসতে এই জায়গার পর্যন্ত তারা ফোন দিতেছিল, ওই কথা বলার পর ফোন কেটে গেছে। ওই বাসা আসতে আসতে এই জায়গায় ফোন দিছিল, আসার পর থেকে ফোন বন্ধ, আর কোনো ফোন আসেনি। 6:30টার দিকে তার নাম্বার থেকে আমাদের ফোনে একটা কল আসছে, ওই কলটা আমরা রিসিভ করতে পারিনি, রিসিভ করতে করতে কেটে গেছে। তারপর রিসিভ করতে করতে আমরা যখন ফোন দিই মাঝে মাঝে একবার রিং হয়, তারপর ফোনটা কেটে বন্ধ করে দেয়। এখনো কি সেটা হচ্ছে? না, এখন আর হচ্ছে না। কালকে 6:30টার পর থেকে আর এটা হচ্ছে না, তার 6:30টার পর থেকে একবারে বন্ধ। আমার আপা সকালবেলা ফোন দিছে, কান্নাকাটি করতেছে যে তোর দুলাভাই এরকম ফোন দিছে, অফিসে আগুন লাগছে। তারপরে এসে শুনতেছি যে উনি ফোন দিছে, ফোন দেওয়ার পর উনি রিসিভ করতে পারে না, 20 মিনিট পরে ব্যাক করছে। ব্যাক করার পরে শুধু উনি ফোনটা রিসিভ করছে, কিন্তু কথা হয় নাই, শুধু চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছে যে এখানে আগুন লাগছে, আল্লাহ বাঁচাও, আগুন আগুন, শুধু এতটুকু বলছে। 15 সেকেন্ড পরে যে ফোন কাটছে, এ পর্যন্ত আর কোনো খোঁজ খবর নাই। তারপরে শুনছি মালিকে বলতেছে নিচের গেটও তালা মারা ছিল, আর উপরে তো 3 সেট, উপরে 3 সেট, উপরে নাকি 2টা তালা মারা ছিল। উপরে ওটা উঠতে পারে না, 3 জন লোক বের হয়েছে, ওটা নাকি উপরে যে চাল আছে না, টিনের চাল ভেঙে 3 জন বাইর হয়েছে, আর বাকি একজনও বাইরে হয় না। ওনাদের ফ্লোরে 3 তলার ফ্লোরে 30 জন লোক কাজ করে, কিন্তু 30 জনের ভিতরে লোক আছে 4 জন। কালকে গভীর রাতে একজন আসছে, কাঠিন মাস্টার, উনি বাসা আসছে, আর 3 জন আছে বাড়ি ইউনিটে। কালকে 11 জন লাশ দেখাইছে মর্গে নিয়ে এখানকার। তো 11 জন লাশের ভিতরে আপনার 11 জন না 12 জন, 10 জন লাশ একদম চিনাই যায় না, পুরো কালো হয়ে কাপড় চোপড় পরে গেছে। আর আমার আপা যেজন মানে আমার দুলাভাই হিসেবে সন্দেহ করছিল, ওনার পার আঙ্গুল পুরা, আর গায়ে যে একটা নেভি ব্লু কালার শার্ট পরা ছিল চেক, ওইটা নাকি কিছুটা দেখা যায়। আর বলছে যে শর্ট প্যান্টটা পরা ছিল, ওইটার এই বেলটা মানে উনি দেখে বুঝছে যে এইটাই হইতে পারে। তোমরা বলছে যে ডিএনএ টেস্ট ছাড়া এটা আপনাদের দেওয়া যাবে না। তা বলছে আপনারা কালকে আসেন, আজকে গেছে, এখন যাই দেখতেছে মর্গে ওই লাশ নাই। এরা বলতেছে এই লাশ নাকি কার নিয়ে গেছে। তাহলে আমরা তো কালকে বললাম এইটা আমরা, তা উনি শনাক্ত ছাড়া কি লাশ এটা দিয়ে দিচ্ছে? তাহলে আমাদের হ্যাঁ এন্ট্রি করা থাকবে। এখন এন্ট্রি করা যদি থাকে, তাহলে আমরা যে সন্দেহ করলাম, তাহলে আমার দুলাভাই কোথায় গেল?